আসসালামু আলাইকুম। ডিজাইন সোর্সিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আজকে আমি আপনাদেরকে এই সামার ডিজাইনটা করে দেখাবো। আর এই ডিজাইনের মূল যেই স্পেশালিটি সেটা হচ্ছে ডিজাইনের যে শেপটা। আমরা আসলে অনেকভাবেই চেষ্টা করি এই শেপটা নিয়ে আসার জন্য, কিন্তু খুব সহজেই কিভাবে নিয়ে আসবেন ওইটা দেখাই দেবো। আর যারা কাজ জানেন তাদের জন্য কিন্তু অনেক বেশ উপকারী হবে এই টিউটোরিয়ালটা, কারণ এখানে অনেক ট্রিক্স আমি দেখাই দেবো। তো আর কথা বাড়াবো না, আমি ডিজাইনটা করার জন্য ফার্স্টে ব্ল্যাক কালারের একটা ব্যাকগ্রাউন্ড নেব। নেওয়ার জন্য আমি এখান থেকে রেক্টেঙ্গেল নিলাম, নিয়ে এখানে ফিল কালারটা 100% ব্ল্যাক করে দেওয়ার জন্য 6টা জিরো দিলাম, দিয়ে ওকে করে দিলাম। দেওয়ার পর এখান থেকে এ পর্যন্ত একটা রেক্টেঙ্গেল নিয়ে নিলাম। কন্ট্রোল 2 দিয়ে রেক্টেঙ্গেলটা আমি লক করে দিলাম। লক করে দেওয়ার পর আমি ফার্স্টে লেখাগুলো লিখে নিব। তো লেখাটা আমার এখানে যেহেতু লেখাই আছে, আর আমি একটা ফন্ট দিয়ে লিখছি, ফন্টের নাম হবে ইম্প্যাক্ট। আর এখানে আমি কালারগুলো রাখছি, যদিও কালার কোড আসলে দেওয়া হয় নাই, তারপর আমি দেখাই দেওয়ার চেষ্টা করব। তো ফার্স্টে আমি এখানে যেই এখানে উপরে যে সূর্যটা দেখতেছেন এটা তৈরি করে নেব। এটা তৈরি করার জন্য আমি এখান থেকে লাইন নিলাম, লাইন নিয়ে শিপ চেপে উপর থেকে নিচের দিকে একটা লাইন নিলাম। লাইন নেওয়ার পর এখানে আমি দিয়ে দেবো 20 পিটি। দেওয়ার পর এটা আমি স্ট্রোক দিয়ে দিলাম একটা কালারের, সাপোজ এই কালারের স্ট্রোক দিলাম। তো স্ট্রোক দেওয়ার পর আমি এটা এখান থেকে ইউনিফর্মে গিয়ে এই যে এই অপশনটা দিলাম। এই অপশন দেওয়ার পর যদি মনে হয় এটা অনেক চিকন হয়ে গেছে, সেক্ষেত্রে 20-র জায়গায় আরও বেশি করে দিতে পারেন। তবে মোটামুটি 50 মতো রাখলাম। রাখার পর আমি এখান থেকে রোটেট টুল নিলাম, অল্টার চেপে যে এই কর্নারে একটা ক্লিক করলাম, করার পর এখানে 10 দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এটা কপি দিলাম। কপি দেওয়ার পর কন্ট্রোল ডি চেপে ধরে থাকলাম। তো কন্ট্রোল ডি চেপে ধরে থাকার পর এটা অনেকগুলো কপি হইলো। কপি হওয়ার পর সব সিলেক্ট করে অবজেক্টে গিয়ে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করলাম, করে এটা গ্রুপ করলাম। গ্রুপ করার পর আমি এটার মিডিল থেকে একটা আবার সার্কেল নিব। নেওয়ার জন্য আমি এখান থেকে পলিগন টুল নিলাম, নিয়ে এটার একদম মিডিল থেকে শিফট অল্টার চেপে একটা সার্কেল নিলাম। আমি আসলে ভুল হয়ে গেছে, পলিগন না, এটা আমার নিতে হবে সার্কেল। আমি এলিপসি নিছি, নেওয়ার পর শিফট অল্টার চেপে একটা সার্কেল নিলাম। নেওয়ার পর আমি এই সার্কেলটা কিবোর্ডের আই চেপে এই যে এই কালারটা দিলাম। আর এখান থেকে এই সার্কেলটা কিবোর্ডের আই চেপে এই যে এখান থেকে এই কালারটা দিলাম। দেওয়ার পর আমি দুইটা মিলে দেওয়ার পরে আমি এখান থেকে এটা সিলেক্ট করলাম, করার পর এখানে লাইন সেগমেন্ট থেকে লাইন নিলাম, নিয়ে এটার একদম মিডিলে শিফট চেপে লম্বা একটা লাইন নিলাম। নেওয়ার পর এটা আমি মোটামুটি 150 স্ট্রোক দিয়ে দিলাম, দিয়ে এটা একটুখানি নামাইলাম, নিচের দিকে নামাই এটা মিডিল করলাম। করার পর শিফট চেপে এই দুটো সহ সিলেক্ট করে এখান থেকে আমি এটা কন্ট্রোল শিফট F9 চাপলাম, পাথফাইন্ডার আসলে এখান থেকে আমি এটা মাইনাস ফন্ট করলাম। মাইনাস ফন্ট করার পর এটা আমি এখান থেকে মাইনাস ফন্টটা ডিভাইড করলাম, ডিভাইড করার পর আনগ্রুপ করলাম, আনগ্রুপ করে এই অংশটুকু আমি এখান থেকে ডিলিট করে দিলাম। তো ডিলিট করে দেওয়ার পর থাকে এই যে এই অংশটুকু, নিচের অংশটুকু, এটার জন্য আমি এখান থেকে ইরেজার নিলাম। ইরেজার নিয়ে আমি এখান থেকে অল্টার চেপে এটা সমান করে কেটে নিলাম। তো কেটে নেওয়ার পর আমি সব সহকারে এটা গ্রুপ করলাম। গ্রুপ করার পর আমি এখানে রাখলাম। রাখার পর এখান থেকে আমি একটা সার্কেল নিব, এখান থেকে এলিপসি টুল নিলাম, শিফট অল্টার চেপে একটা সার্কেল নিলাম। নেওয়ার পর এটা আমি এখানে অ্যালাইনে গিয়ে হরিজন্টাল অ্যালাইন সেন্টার করলাম, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করলাম। করার পর এটা আমি এখান থেকে ডিভাইড করে নিব। ডিভাইড করার জন্য আমি এখান থেকে পেন টুল নিলাম, এটা ফিল আছে এটা স্ট্রোক করে দিলাম এবং অন্য একটা কালার দিয়ে দিলাম। তো আমি আসলে এটা আলাদা করতে হবে আমার। আমি এখান থেকে পেন টুল নিলাম, নিয়ে এখানে ক্লিক করে এখানে ক্লিক করলাম, করার পরে এরকম করলাম, কিংবা এটা এখানে নিলাম, এখানে এরকম করলাম। করার পরে এটা আমি এখান থেকে স্ট্রোক দিয়ে দিলাম, স্ট্রোক। তো এরপরে এই স্ট্রোকটা আমি একটুখানি অন্য কালার দিয়ে দেই, আমি অন্য একটা কালার দিয়ে দিলাম, এই কালার দিলাম। দেওয়ার পর এটা আমি টেনে এই জায়গাটাতে রাখলাম। রাখার পর এটা আমি এখান থেকে অল্টার চেপে একটা এই জায়গায় রাখলাম। এটা আমি এরকম না দিয়ে যদি আবার নতুন করে পেন টুল নিই তাও হবে। আমি পেন টুল নিলাম, নিয়ে এখানে ক্লিক করলাম, করার পর এই জায়গাটায় ক্লিক করলাম, এই জায়গায় ক্লিক করলাম, করার পর এই জায়গায় ক্লিক করলাম, এই জায়গাটাতে ক্লিক করলাম। করার পরে আমি আরও একটা ডিভাইড করব। এটা এখানে আমার মূলত একটা দুইটা তিনটা চারটা অংশ লাগবে। তো একটা দুইটা হয়েছে, মাঝখানে আরেকটা দেবো। আমি এখান থেকে পেন টুল নিলাম, নিয়ে এখানে দিলাম, এখানে দিলাম,
এরপর এই জায়গাটাতে দিলাম রাউন্ড একটা শেপ করে দিলাম। তো এই যে এটা মনে হচ্ছে বেশি জায়গা আছে, আমি এরকম করে দিলাম। তো এরকম করে দেওয়ার পর আমি এই লাইনগুলো সিলেক্ট করে Ctrl+8 দিয়ে কম্পাউন্ড পাথ করলাম। করার পর এই সার্কেল সহ সব সিলেক্ট করে ডিভাইড করলাম। ডিভাইড করার পর আনগ্রুপ করলাম। আনগ্রুপ করার পর আমি এখানে আমি এই ক্যাচ দ্য ওয়েভ এই লেখাটা আমি এখান থেকে আচ্ছা, তার আগে আমি এই যে সানটা তৈরি করলাম এটা অল্টার চেপে এখানে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর আমি শিফট অল্টার চেপে ছোট করলাম, করে আমি এটা এই জায়গাটাতে দিলাম। দেওয়ার পর আমি এই যে উপরের সার্কেল সহ এটা সহ সিলেক্ট করে মেক ক্লিপিং মাস্ক করে দিলাম। তাহলে এখানে এই সূর্যটা খুব সুন্দরভাবে বসে গেল। বসে যাওয়ার পর এখান থেকে আমি ক্যাচ দ্য ওয়েভ লেখাটা প্রথমে ক্রিয়েট আউটলাইন করে নিলাম। তার আগে আমি সব সিলেক্ট করে অল্টার চেপে একটা কপি করে রাখলাম। রাখার পর এই লেখাটা সিলেক্ট করে এখান থেকে ক্রিয়েট আউটলাইন করলাম। করার পরে সব লেখা সিলেক্ট করে Ctrl+X দিলাম, দিয়ে এই পুরো সার্কেল সিলেক্ট করে Ctrl+B দিলাম। একটা বিষয় এই জায়গায় 100% মাথায় রাখবেন, যেন অবশ্যই এই লেয়ারগুলো নিচে থাকে এবং সার্কেলটা সবার উপরে থাকে। তো এরপর আমি এই যে এই লেখাটা সিলেক্ট করলাম, এটা আমি এখান থেকে কিবোর্ডের আই চেপে যে এই কালারটা দিলাম। এই কালার দেওয়ার পর এই কালারের কোড হচ্ছে যে এইটা। তো এরপরে আমি এখান থেকে কালার চেঞ্জ করে দিলাম। দেওয়ার পর আমি এটা সিলেক্ট করলাম, শিফট চেপে এটা সিলেক্ট করলাম। করার পর এখানে খেয়াল রাখেন আমি কিন্তু এই যে এটা সিলেক্ট করছি, শিফট চেপে এটা ক্লিক করছি। করার পর আমি এখান থেকে অবজেক্টে গেলাম, ইনভলভ ডিস্টর্টে গেলাম, মেক উইথ টপ অবজেক্ট করে দিলাম। তাহলে দেখেন খুব সুন্দরভাবে লেখাটা এখানে বসে গেল। তো বসে যাওয়ার পর আমি এখানে এই যে এই সামার লেখার আবার একটা কাহিনী আছে, এর মাঝখানে আমি আবার একটা ভেক্টর বসাইতে চাচ্ছি। এটা আমি অল্টার করে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আমি এখান থেকে এই যে এই ইমেজটা, এই যে এখানে দেখেন একটা লিঙ্ক দেওয়া আছে, এই জায়গাটাতে একটা ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে, এটা আমি দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশনে। এই ইমেজটা শুধু ডাউনলোড করে নিয়ে এসে কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করবেন। তো এরপরে আমি এই ইমেজটা নিলাম, নেওয়ার পর আমি এটা এখান থেকে ইমেজ ট্রেস করলাম, করে এখান থেকে আমি এটা এক্সপান্ড করলাম। এক্সপান্ড করার পর আনগ্রুপ করলাম। আনগ্রুপ করে ম্যাজিক 1 টুল নিলাম, হোয়াইট কালার পর ক্লিক করলাম, সিলেক্ট করলাম, ডিলিট করলাম। করার পর আমি মাঝখানের এই অংশটুকু নিব। আমার একটা জিনিস ভুল হয়েছে, আমি ওভাবে ডাইরেক্ট ডিলিট করতে পারবো না, আমি শুধু হোয়াইট কালারের উপরের অংশটুকু ডিলিট করলাম। করার পরে এই অংশটুকু আমি এখান থেকে ডিলিট করলাম। ডিলিট করার পর আমি এখান থেকে এটার কালারটা চেঞ্জ করতে হবে। যেমন আমি এটা আমি এখান থেকে সবুজ কালার দিয়ে দিলাম, গ্রিন কোকোনাট যাকে বলে, সবুজ কালার দিয়ে দিলাম। তো আমরা যখন ট্রেস করি, ট্রেস করার পর ইলাস্ট্রেটরে এরকমই হয়, কালারটা সহজে মানে প্রথমবার আসতে চাই না, এটা আমি স্ট্রোক করে দিয়ে তারপর কালারটা নিব। আমি এখান থেকে গ্রিন কালারটা দিয়ে দিলাম। দেওয়ার পর স্ট্রোকটা নান করে দিলাম। দেওয়ার পর আমি এখানে এই ফ্লাওয়ারটা আছে, আমি শিফট চেপে ফ্লাওয়ারটা নিলাম। ফ্লাওয়ার নেওয়ার পর এখান থেকে আমি ফ্লাওয়ার নেওয়ার পর আমি এটা এখানে গ্রুপ করলাম। করার পর কিবোর্ডে রাই চেপে এই সবুজ কালার দিয়ে দিলাম। তো একটা পাতা এই যে এটা বাকি পড়ে গেছে, এটা আমি কিবোর্ডে রাই চেপে এই কালার দিয়ে দিলাম। তো এরপরে আমি এই যে এই স্ট্রর যে অংশগুলো আছে শিফট চেপে ধরে একটা একটা করে সিলেক্ট করব, এই যে ভিতরের হোয়াইট কালার অংশগুলো। করার পর এটা আমি এখান থেকে গ্রুপ করলাম। গ্রুপ করার পর আমি শিফট চেপে এটা নিলাম, নেওয়ার পর এটা আমি গ্রুপ করলাম। করার পরে এইটা আর এটা মিলে সিলেক্ট করে এখান থেকে আমি এটা অন্য একটা কালার দিয়ে দেবো। এত কালারের কোড আসলে দেখানো যায় না, আমি আপাতত এই কালার দিলাম, কালারটা আসলোই না, আমি আবার এটা স্ট্রোক করে দিয়ে আবার ফিল করে দিয়ে কালারটা নিব, এই কালার দিলাম। দেওয়ার পর আমি স্ট্রোকটা নান করে দিলাম। আর এই যে এই অংশটুকু আছে এটা আমি এখান থেকে এই কালারই দিয়ে দিতে পারি, আমি এটা কিবোর্ডে রাই চেপে এই কালার দিলাম। তো দেওয়ার পরে আমি এই যে এই অংশটা নিব, এটা আমি এখান থেকে সিলেক্ট করে এখানে গিয়ে আমি এই কালার মতো দিয়ে দিলাম। তো হয়ে গেল এটা কালার করা। আমার এই যে এইটারও কালার দিতে হবে, এটা দিলাম। শিফট চেপে দুটো মিলে সিলেক্ট করলাম, করার পর এখানে গিয়ে অন্য একটা লাইটিং টাইপের কালার দেবো, এই কালার দিলাম। তো কালারটা চলে আসছে, আমি এটা সব সহকারে গ্রুপ করলাম। গ্রুপ করার পর আমি এটা অনেকখানি ছোট করব, শিফট অল্টার চেপে ছোট করলাম। করার পর এখানে আমি সামার লেখাটা অল্টার চেপে কপি করে নিয়ে আসলাম, শিফট অল্টার চেপে বড় করলাম, করে ক্রিয়েট আউটলাইন করলাম। ক্রিয়েট আউটলাইন করার পর আনগ্রুপ করলাম। আনগ্রুপ করার পর SUMটা মিলে অবজেক্টে গিয়ে একটা গ্রুপ করলাম, আর MERটা মিলে অবজেক্টে গিয়ে গ্রুপ করলাম। গ্রুপ করার পর এটা আমি এদিকে সরাই নিলাম, আর এটা আমি এই জায়গাটাতে দিলাম।
এই জায়গাটাতে দিলাম। এই জায়গায় দেওয়ার পর উপরে যেহেতু ফাঁকা থাকতেছে এই জায়গাটা আমি এমনি একটা দিয়ে দিলাম। এটা একটু বড় করি, করার পর অবজেক্টে গিয়ে এক্সপ্যান্ড করে দিলাম। এক্সপ্যান্ড করার পর আমি এটা এখানে অল্টার চেপে একটা এই জায়গায় দিলাম। এটা কিন্তু কোনো ডিজাইনের নিয়ম না, এটা আসলে যেমন এই জায়গাটা ফাঁকা লাগবে জন্য এই দুইটা অবজেক্ট আমি বসাই দিলাম। এটা আমি কিবোর্ডের আই চেপে এই কালার দিয়ে দিলাম। তো এরপরে আমি এই যে এই সামার লেখাটার কালারটা একটু চেঞ্জ করে দেব। আমি শিফট চেপে এই অংশ নিলাম আর এই যে এই অংশ নিলাম, নিয়ে কিবোর্ডের আই চেপে এই যে এই কালারটা করে দিলাম। এই কালার করার পর আমি এটা সব সহকারে এখানে গ্রুপ করলাম। গ্রুপ করার পর এটা আমি 100% শিওর হব যে এইটা যে এই লেয়ারের নিচে আছে, তার জন্য আমি এটা কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, করে এটা সিলেক্ট করে কন্ট্রোল বি দিলাম। দেওয়ার পর এটা সহ সিলেক্ট করে অবজেক্টে গিয়ে ইনভলভ ডিস্টর্টে গিয়ে মেক উইথ টপ অবজেক্ট করে দিলাম। সুন্দরভাবে এখানে বসে গেল। এবার আমি ভাইবেস লেখাটা অল্টার চেপে নিয়ে এসে শিফট অল্টার চেপে বড় করে ক্রিয়েট আউটলাইন করলাম, করে এটা আমি কিবোর্ডের আই চেপে এই কালার দিয়ে দিলাম। এই কালার দেওয়ার পর এটাও আমি কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, কাট করে এটা সিলেক্ট করে কন্ট্রোল বি দিলাম। দেওয়ার পর আমি দুইটা মিলে সিলেক্ট করলাম, করার পর অবজেক্টে গিয়ে ইনভলভ ডিস্টর্টে গিয়ে মেক উইথ টপ অবজেক্ট করে দিলাম। এটা সুন্দরভাবে এই জায়গায় বসে গেল। তো আমার ডিজাইনটা মূলত কমপ্লিট। আমি এটা সব সহকারে গ্রুপ করলাম। গ্রুপ করার পর আমি আপনারা এই যে এই বর্ডারটা দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন, তবে আমি এটা আসলে দিছি, না দিয়েও ভালো লাগতেছে। আমি এটা এখান থেকে ইলিপসি নিলাম, শিফট অল্টার চেপে একটা সার্কেল নিলাম, নিয়ে আমি এটা স্ট্রোক করে দিলাম। দিয়ে আমি এটা এই জায়গাটাতে অ্যালাইনে গিয়ে হরিজন্টাল অ্যালাইন সেন্টার করলাম, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করলাম, করে আমি এটা এখান থেকে সিলেক্ট করে শিফট অল্টার চেপে ছোট করলাম, মোটামুটি এরকম করলাম। করে আমি এটা একটু মোটা করে দেব, 16 পিটি দিলাম, দিয়ে একটুখানি আর একটু বড় করে দিলাম, দিয়ে অবজেক্টে গিয়ে আমি এটা এক্সপ্যান্ড করে দিলাম। এক্সপ্যান্ড করে এটা আমি কিবোর্ডের আই চেপে এই কালার দিয়ে দিলাম। দেওয়ার পর এটা আমি কন্ট্রোল সি কন্ট্রোল বি দিলাম, শিফট অল্টার চেপে বড় করলাম, করে কিবোর্ডের আই চেপে এই যে এই গ্রিন কালার দিলাম, দিয়ে আমি এটা একটুখানি বড় করব আর একটু, কন্ট্রোল সি কন্ট্রোল বি দিলাম, দিয়ে শিফট অল্টার চেপে আর একটুখানি বড় করলাম, করে এটা আমি কিবোর্ডের আই চেপে এই যে এই কালার দিলাম। আমি মূলত এটা 3টা কালারের কম্বিনেশন দিছি, কিন্তু মাঝখানের গ্রিন কালারটা এটা ভালো লাগতেছে না, এটা আমি কিবোর্ডের আই চেপে এই যে এই কালার করে দিতে পারি, কিংবা ব্ল্যাক দিতে পারি বেশি ফুটে ওঠার জন্য। তো আমি এটা এই কালারটাই রাখলাম। তো ডিজাইনটা কমপ্লিট। আপনারা যারা এখনও বুঝেননি তারা কমেন্টে আমাকে জানাবেন, আর ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশেই থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আল্লাহ হাফেজ।